সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের পর্বে শেয়ার করব ইলিশ পোলাও। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাওটা রান্না করে নিতে পারবেন। স্বাদ ও গন্ধ বজায় রেখে পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাওটা রান্না করে নেওয়ার জন্য আমরা প্রথমে একটা মশলা রেডি করে নিব। সেজন্য আমরা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ টক দই। আর এই টক দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে করে দানা দানা ভাব না থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালো করে সবকিছু একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে ইলিশ মাছ। আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এই মশলার সাথে খুব ভালো করে ইলিশ মাছের পিসগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে করে ইলিশ মাছের সব দিকে মশলাটা মাখানো হয়ে যায়। মাখানো হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দিব জাস্ট 15 মিনিটের জন্য। এবার একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ কালো জিরা পোলাওয়ার চাল, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। ভিজিয়ে রাখার কারণে আপনার ইলিশ পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর 20 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে ওয়াশ করে নিব, তারপর পানিটাকে ঝরিয়ে নিব। এবার রান্নাটা করে নিব। সেজন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন একটা সময় পেঁয়াজের রংটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, অর্থাৎ এরকম বেরেস্তা টাইপ হয়ে আসবে, তখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিব। আর যে অবশিষ্ট তেল রয়েছে তাতে আমি রান্নাটা করে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা হিসেবে 5 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার কারণে মশলা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে, আর আপনার ইলিশ পোলাওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছ, আর দিয়ে দিচ্ছি 6টার মতো গোটা কাঁচামরিচ। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। নেড়ে চেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাস্ট রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। জাস্ট একটু উল্টে নিব, আবারও উল্টে পাল্টে এটাকে মিনিট 2 রান্না করে নিব। তো মাছটা কিন্তু একেবারে রান্না করে নরম করে ফেলা যাবে না, যেহেতু আমরা এটা পোলাওর সাথে আবার একটু কুক করব। তো এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার যে গ্রেভিটা রয়েছে সেই অবশিষ্ট গ্রেভির উপরে আমরা দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল। আর মশলার সাথে চালটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। কিছুটা সময় ভেজে নিলেই দেখবেন যে একটা চটচটে শব্দ হচ্ছে, তখন বুঝতে হবে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে মেজারমেন্ট কাপ দিয়ে আমি চালটাকে মেপে নিয়েছিলাম, সেই একই মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যেহেতু আমরা চাল নিয়েছি এখানে 3 কাপ, তাই আমি চালের ডবল পানি দিয়ে দিচ্ছি এখানে 6 কাপের মতো। আপনারা যে পাত্র দিয়ে চালটা মেপে নেবেন চেষ্টা করবেন একই পাত্র দিয়ে পানিটাকে মেপে নিতে, অর্থাৎ পানিটা দিতে হবে চালের দ্বিগুণ। আর পানিতে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন। যদি পানিতে লবণটা পারফেক্ট মনে হয় তাহলে বুঝবেন যে আপনার পোলাওতে কিন্তু লবণ পারফেক্ট হবে না। পানিতে লবণটা যেন আপনি যতটুকু খান তার চেয়ে একটু কড়া হয়, তাহলে কিন্তু পোলাওতে এই লবণটা একদম পারফেক্ট হবে। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইয়ে রেখে আমি এটাকে রান্না করে নিব। তখন দেখবেন যে এরকম ফুটফুট হচ্ছে, অর্থাৎ চাল আর পানিটা একদম প্রায় সমান সমান হয়ে এসেছে। এই পর্যায়ে আলতোভাবে পোলাওটাকে উল্টে পাল্টে দিতে হবে। তো উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব জাস্ট 5 মিনিট। আর এই পর্যায়ে একদম চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে সর্বোচ্চ রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। আবারও আলতোভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, আর অবশ্যই এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন। আর আবারও এটাকে চেপে চেপে সেট করে দিচ্ছি। উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ইলিশ মাছটা। সাবধান ইলিশ মাছগুলো উপরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমরা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিব, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। এভাবে এটাকে দমে রাখবো আরো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তবে এ পর্যায়ে কিন্তু কোনো প্রকারের নাড়াচাড়ার প্রয়োজন হবে না, জাস্ট সার্ভ করে নিলেই হবে। তা আমি 15 মিনিটের মতো দমে রেখেছিলাম, আর দেখতে পাচ্ছেন এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এটা কতটা ঝরঝরেও পারফেক্ট হয়েছে, আর এর টেস্টও কিন্তু দারুণ ছিল। আসছে পয়লা বৈশাখে আপনারা এভাবে ইলিশ পোলাওটা সার্ভ করে নিতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। চাইলে যে কোনো অকেশনেও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন। যারা ইলিশ প্রেমী আছেন আই হোপ তাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকার অনুরোধ রইল।
খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।